মিষ্টি খেয়ে কিন্তু মিষ্টি কথা হয় না। মিষ্টি কথা বলতে গেলে না মা বাবার শিক্ষা দীক্ষা কালচারের প্রয়োজন আছে। ছোট্ট থেকে যেদিন জন্ম নেবে সেই দিন থেকে মা বাবাকে মিষ্টি ভাষায় কথা বলে মিষ্টি শিক্ষা দিয়ে ছেলে মেয়েকে তৈরি করতে হয়। আর ছেলে মেয়ের সামনে যদি মা বাবাতে ঝগড়া, অশান্তি, ক্যাটকেটানি ভাব, লোককে কটকট করে কথা শোনানো, এই ধরনের ব্যাপারগুলো হয়, তো তার ছেলেমেয়েরা কোনো দিনই মারপিট, দাঙ্গা হাঙ্গামা মা বাবার মধ্যে, লোকের পয়সায় খাবো, লোকের পড়বো, লোকের নেব, এইসব শিক্ষা দীক্ষা কালচারে যদি মা বাবা তৈরি করে তাহলে ছেলেমেয়েরা কী শিখবে? মিষ্টি ভাষা শিখবে। আর বাঁশ হয়ে গেলে মিষ্টি খেলেও মিষ্টি ভাষা হয় না। বাঁশ হয়ে গেলে তখন ওই শিক্ষায় পরিণত হয়ে এসছে ছোট থেকে। মা বাবা যে কালচারে মানুষ করেছে, নিজের পায়ে নিজে রোজগার করতে হয়, সে শেখায়নি। পরের পয়সায় খেতে হয়, কটকট করে কথা শোনাতে হয়, পরকে অভিশাপ দিতে হয়, গাল দিতে হয়, এইসব কথা বলে যারা শেখায়, তাদের কোনো দিনই মিষ্টি ভাষা তৈরি হবে না। আর এইসব ভাষা, এইসব ব্যবহার কোথায় হয়? যারা ওই গ্রাম্য গুলগুলিয়া কালচারে যাদের জন্ম, কাদা মাটি পাকে যাদের জন্ম, তো সেই গুলগুলিয়াতে ছোট থেকে লোয়ার কাস্টের লোকের সঙ্গে মিশে, লোয়ার কাস্টের লোকেদের সঙ্গে তাল মিলিয়ে সে মা বাবাই বা কী শিখে থাকবে? 4 পাস করাতো। আর ছেলেমেয়েরাই বা তাদের ছেলেমেয়েদেরকেই বা কী শিক্ষা দেবে? তাদের তো পুকুর পাড়ে বসে বাসন মাজা, তারপরে কল পাড়ে বসে সমালোচনা করতে করতে কলে জল তুলে নিয়ে এসে ঘরের কাজ মেনটেন করা, রান্নাবান্না, খাওয়া দাওয়া, চান পায়খানা, তোলা জল তুলে এনে বাইরে থেকে কল পাড়ে বসে বসে, তারপরে তাদের লেখাপড়ার বদলে পুকুর পাড়ে বসে বাসন মাজে ঝিদের সঙ্গে তাল মিলিয়ে। তো ঝিদের সঙ্গে কী শিখবে? ওখানে তো গালমন্দই শিখবে। আর কে কার স্বামীতে ভাগ বসিয়ে খাচ্ছে, কার পয়সাতে ভাগ বসিয়ে বড়লোক পার্টির ইয়েতে ভাগ বসিয়ে খাওয়া যায়, গলায় ঝুলে যাওয়া যায়, ঝুলে গিয়ে কি করে পয়সার ধান্দাবাজি করে ফায়দা লোটা যায়, এই সব কালচার যে মা বাবাতে শেখায়, তো তার ছেলেমেয়েরা কী শিখবে? মস্তান ভাব আসবে তো, কারণ মস্তানি দেখিয়ে এইসব ফায়দা লুটতে হয়। তাছাড়া তো ভালো কথায়, ভালো ব্যবহারে ফায়দা লোটা যায় না। আর ছোট থেকেই তো মা বাবারা সেই ফায়দা লোটানোর জন্য, যেহেতু তাদের খাবার পড়বার সংস্থা নাই, ভিখারি বৃত্তি, তো ছোট থেকেই তারা ওই শিক্ষাই দেবে যে কোথায় ফায়দা লুটতে পারবি সেইখানে গলায় ঝুলে পড়গা। তো এই সব শিক্ষা যদি মা বাবাতে দেয়, তো তার ছেলেমেয়েরা কোনোদিন মিষ্টি ভাষা শেখে? আর বাঁশ হয়ে গেলে কঞ্চিতে তাও তাকে বেঁকানো চোরানো যায়। আর বাঁশ হয়ে গেলে তাকে কোনো বেঁকানো যায় না। বাঁশ ওই ছোট থেকে যে শিক্ষা নিয়ে এসছে সেই শিক্ষাটাই বড় হয়ে অ্যাপ্লাই করবে। তাহলে তার মিষ্টি খেয়ে কি আর মিষ্টি ভাষা তৈরি হয়? কোনো দিনই হবে না। তার জন্য পরিবেশের দরকার। আর পরিবেশটা হচ্ছে বাইরের পরিবেশ নিয়ে নয়, মা বাবার শিক্ষা দীক্ষা কালচারটাই হচ্ছে মেন পরিবেশ। অতএব মা বাবা যদি ভালো ভাষায় কথা, মিষ্টি শিক্ষা দেয়, ভালো লোকের মঙ্গল, লোকের ক্ষতি করতে হয় না, লোকের অনিষ্ট করলে আগেই নিজের ক্ষতি হবে, এই ধরনের শিক্ষা দীক্ষা কালচারে মানুষ করে, এবং ছোট থেকে আমি বিরাট শিক্ষিত না করতে পারি, MBBS ডাক্তার না করতে পারি, ইঞ্জিনিয়ার না করতে পারি, রাজস্থান কোটাতে না পড়াতে পারি, পয়সা নাই বলে, কিন্তু সুশিক্ষাটা তো দিতে পারি। ছেলে মেয়েকে তো সুশিক্ষাটা 4 পাস করেও দেওয়া যায়। 4 পাস করে মানসিকতাটা সুন্দর হলে 4 পাস করেও সেই মা বাবাতে ভালো শিক্ষা দিতে পারে। কিন্তু 4 পাস করা মা বাবারা যাদের মানসিকতা সুন্দর নয়, যাদের টেন্ডেন্সি নোংরা কালচার, নোংরা আচার ব্যবহার করে আমি কার কাছে কি ফায়দা লুটবো, কার কাছে কি আমি কোথায় পয়সা পাবো, কার স্বামীতে ভাগ বসিয়ে, পয়সায় ভাগ বসিয়ে আমি সংসার করব, এই ধরনের নিজের পায়ে নিজে রোজগার করব না,
হ্যাঁ, পরের পয়সায় বসে বসে খাবো, কি করে সেখানে ফায়দা লোটা যায়, কি করে ধান্দাবাজি করে পয়সা নেওয়া যায় গলায় ঝুলে, ধান্দাবাজি করে মিথ্যে কথা বলে, চালবাজি দেখিয়ে, নানান রকম ব্যাপার করে। এই সব শিক্ষা বা দীক্ষা যদি মা বাবাতে ছোট থেকে শেখায়, তাহলে তার ছেলেমেয়েরা কি শিখবে? মিষ্টি ভাষা শিখবে? তাই তো নোনা ভাষা শিখতে হবে, মস্তান মস্তান ভাব, মস্তানি দেখিয়ে কাজ হাসিল করতে হবে। তো তারা কোনো দিনই মিষ্টি ভাষা শিখতে পারবে না। মিষ্টি খাক আর মিষ্টি জাতীয় কোনো জিনিসই খাক। তো মিষ্টি ভাষা শিখতে গেলে, বা স্পষ্ট ভাষায় উত্তর দেওয়া